কোন সংস্কার চাই না, আগে আহত শহীদ পরিবারকে সংস্কার করতে হবে। আজ কেন আমাদের দাবি নিয়ে মানববন্ধন করতে হবে, এই প্রশ্ন আমি সরকারকে বলতে চাই। আজকে আমরা যারা আহত হয়েছি তাদের অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি 18 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হই। আজকের আহত এবং শহীদ পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আমার শহীদ পরিবারের সদস্যগণ, উপস্থিত আহত যোদ্ধারা, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আমার আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ 16 বছর আমরা বাংলাদেশে আমরা কথা বলতে পারি নাই। জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা 5ই আগস্ট পরবর্তী একটি সুন্দর দেশ উপহার দিয়েছি। এই সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য অসংখ্য ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাই আহত হয়েছে, হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে। সেই মুহূর্তে আমাদের দাবি দায় নিয়ে আজকে এই প্রেস ক্লাবে আমাদের মানববন্ধন করতে হচ্ছে। এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা যারা আহত হয়েছি তাদের অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজকে যারা আমরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা করতে হবে। আজকে আমরা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতার ব্যবস্থা করতে হবে। আজকে আমরা এই দীর্ঘ 15 বছর স্বৈরাচার হাসিনার কবল থেকে আমরা জীবনকে বাজি রেখে এই দেশকে 5ই আগস্ট মুক্ত করেছি। আজ কেন আমাদের দাবি নিয়ে মানববন্ধন করতে হবে, এই প্রশ্ন আমি সরকারকে বলতে চাই। কোন সংস্কার চাই না, আগে আহত শহীদ পরিবারকে সংস্কার করতে হবে। আগে আমাদের সকল দাবি অবিলম্বে মেনে নিতে হবে। আমরা কোন আন্দোলন, কোন বুলেট ভয় পাই না, কারণ আমরা পরীক্ষিত আহত যোদ্ধা। আমাদেরকে যদি আবার এই দাবি নিয়ে রাজপথে নামতে হয়, তাহলে আমরা আবার যদি এই আহত যোদ্ধারা রাজপথে নামি, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা অচল করে দিব। তাই আমরা ভালোর ভালো আমরা সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আমাদের পুনর্বাসন, আমাদের সুচিকিৎসা, আমাদের রাষ্ট্রীয় ভাতা, আমাদের সকল সুবিধা অবিলম্বে আমাদের দাবি মেনে নেন। আমি সর্বশেষ আজকে যারা এখানে আয়োজন করেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।